বিজয় দিবস উপলক্ষে ভারত বাংলাদেশের মেজর জেনারেল আমিনুর রহমান ও বাংলাদেশের প্রতিনিধি দল এবং ভারতীয় সেনাকর্তা ও প্রাক্তন সেনাকর্তাদের উপস্থিতিতে পালিত হল বিজয় দিবস। রাজ্যপাল ও বাংলাদেশের মেজর জেনারেল একে অপরের হাতে স্মারক তুলে দেয়। বাংলাদেশের মেজর জেনারেল বাংলাদেশ স্বাধীনতা ভারতের ভূমিকার উল্লেখ করে ব্যক্তিগত স্তরে ও অফিসিয়ালভাবে বাংলাদেশ যাওয়ার আবেদন জানান। লেফটেন্যান্ট জেনারেল বলেন, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় একমাত্র ইউএসএ সমর্থন করেনি, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শক্ত হাতে তার মোকাবিলা করেন। পাকিস্তান বাধ্য হয়, স্বাধীন হয় বাংলাদেশ। রাজ্যপাল তার বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাদেশের সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন ও সেই সময়কার সমস্ত রাজনৈতিক দলের সমর্থন ও ভারতীয় সেনাবাহিনীর আক্রমণের কাছে প্রায় 93,000 পাক সেনাবাহিনীর আত্মসমর্পণ করেন। ভারত পাকিস্তান ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে রাজ্যপালের প্রতিনিধি লিখিত বক্তব্য পেশ করেন। বাংলাদেশের মাটিতে ভাষা আন্দোলনের উল্লেখ করেন ও ইউনেস্কো ওই দিনটিকে বাংলা ভাষা মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। মুজিবরের ক্ষমতায় আসা ভুট্টোর উল্লেখ করে। 30 লক্ষ বাংলাদেশিকে শেষ করে পাকিস্তানি সৈন্য উল্লেখ করে সে কথাও। ওই সময় পাকিস্তান সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়ার কথা উল্লেখ করে। পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বাধীনতার কথা উল্লেখ করে বলে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশের মুক্তি আনে। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হন মুজিবুর রহমান, সে কথা স্মরণ করানো হয়। রাজ্যপাল বলেন, ভারত না, বাংলাদেশ না, গণতন্ত্রের জয় হয়েছিল ওই দিন। জাতীয় সংহতি সকলের আবেগ। উল্লেখ করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আন্তর্জাতিক প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো। বাংলাদেশের ওই জয় ছিল জাতীয় সংহতি, আবেগের, মানবিকতার জয়। बांग्लादेश में आप मुक्ति योद्धा वहाँ पर थे। बांग्लादेश जब हाँ, बांग्लादेश में 71 वॉर में थे हम। अभी जो बांग्लादेश की सिचुएशन है, हाँ। इस पर आप क्या कहेंगे? देखो, बांग्लादेश मैं वाली बात बता रहा हूँ कि बांग्लादेश की सिचुएशन के बारे में हमें गवर्नमेंट ऑफ इंडिया बताएगी ना, हमें तो कुछ पता नहीं उसके बारे में क्या गवर्नमेंट का डिसीजन वगैरह है। जो बांग्लादेश के सिचुएशन आप देख रहे हैं, मैं भी वही देख रहा हूँ कि डिसीजन गवर्नमेंट ऑफ इंडिया ने लेना है। हमारे से पूछने के लिए कोई वो नहीं कह नहीं सकते हमें क्या डिसीजन लेना है। हमें कोई हमारी पूरी सिचुएशन पता नहीं है। अपनी तो मुक्ति योद्धा। हाँ, आप बांग्लादेश से हैं, यहाँ से हैं? मैं तो यहाँ का ही हूँ। ये बांग्लादेश ने हमें दी थी। ओके। ये हमें बांग्लादेश ने दी थी जब हम 2019 में गए थे। तो ये वैसे मिलिट्री जो है उनके मिनिस्ट्री ऑफ लिबरेशन। সন্তানেরা হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করনি। আপনারা মানুষ হন, আমরাও মানুষ, তাহলে সব কেটে যাবে। 1971 সালে সেই সময়টা একটু যদি সেই সময় আমি যুদ্ধ করেছি, আমার 5টা গুলির জখম আছে। আমি বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমার বয়স 18। আমার নাম মেজর মোহাম্মদ আলী আশরাফ, বীর প্রতীক। আমার বয়স 80। সেই সময় এবং আজকের এই সময়টা কতটা আলাদা মনে হচ্ছে, যে কতটা আর আলাদা কি, আমরা এখন অনেক আগে গেছি, ইন্ডিয়ার থেকে আগে গেছি। আমরা ইকোনমিক্যালি পাকিস্তান এবং ইন্ডিয়াকে ছাড়িয়ে গেছি। দেখেন কি আপনার রিপোর্ট। What is your thought? Do you believe that this, as you said, this cloud will go over? Please. Inshallah, inshallah. Time will say. Time will give you the actual picture. Is the two nations, like relationship between two nations, is winning because of this? What is happening there in Bangladesh now? I am not political leader. I cannot. I am a military leader. Right, sir. But do you remember those days? Can you share your thoughts about like? No more, please. No more, please. No. আপনারা এখানে উচ্চস্বরে প্রশংসা করছেন, কিন্তু বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলেননি, তিনি শুধু নিজের সরকারকে নিয়ে বলতেন। এটা আপনাদের জন্য কতটা বেদনাদায়ক? No comment. No comment. আচ্ছা, বিজয় দিবস নিয়ে কি বলবেন? বিজয় দিবস আনন্দের, প্রত্যেকটা বিজয়ী আনন্দের। বর্তমানে তো সেখানকার বাসিন্দা যারা বাংলাদেশিরা রয়েছে, তারা মুক্তিযোদ্ধাকে অস্বীকার করছে। কি বলবেন এই সিচুয়েশনটা? না, বললাম নো কমেন্ট।
আচ্ছা, বলছি যে অনেক সময় অনেক হুমকি আসছে, যেমন কলকাতা দখল করে নেবে বা কলকাতায় মানে একটা হুমকি দেওয়া হচ্ছে, এই সিচুয়েশনটা কিন্তু আগে ছিল না। শুনেন, আমরা তো এক বাংলায় ছিলাম, ইংরেজরা ডিভাইড করে দিয়ে কেউ যদি পাগলের মতন বলে যে কলকাতা দখল করে না, তো হিজ ম্যাড। ভারত বিদ্বেষী কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ? বাংলাদেশিরা? হ্যাঁ, ভারত বিদ্বেষী কি হয়ে যাচ্ছে বাংলাদেশিরা? এটা আপনারা ক্রিয়েট করছেন, আপনারা এটা তৈরি করেছেন, বাংলাদেশিরা কি আপনারা তৈরি করেছেন, আপনারা ফ্ল্যাগ এইভাবে অমর্যাদা করেছেন, আপনারা আমাদের এম্বাসিতে আক্রমণ করেছেন, এটা আমরা করেছি। ওখানে সংখ্যালঘুরা এখন কেমন আছে? অফকোর্স ভালো আছে, আপনাদের চেয়েও ভালো আছে। কিন্তু এই যে ঘটনাগুলো এইগুলো সব এক্সাজারেশন। চিন্ময় কৃষ্ণ দাস কেমন আছেন? জেলে তার হয়ে কেউ লড়াই ও তো করে? ব্যাপার হইলো, কেউ যদি চুরি করে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার পানিশমেন্ট হবে না? উকিল দাঁড়াতে দিচ্ছিল, তার উকিলকে খুব মারধর করা হচ্ছে, তার এইগুলি বললাম তো, নো কমেন্ট। আমি পলিটিক্যাল লিডারও এগুলো আমি বেশি জানিও না, এই সম্বন্ধে জানিও কি না। চাইছেন, মানে কি চাইছেন এই বিদ্বেষী সংকট? না, এগুলো আমাদের। হ্যাঁ, ওকে ওকে ওকে। নামটা একটু বলুন, নামটা নামটা একটু দিকে মোহাম্মদ আলী আশরাফ। আপনি মুক্তিযুদ্ধ